একটা পাহাড়ে ঘুরতে বের হয়েছিল। আর ঘুরতে ঘুরতে পাহাড়ের পাশে একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে ঢুকে পড়ে, আর জঙ্গলে ঢুকেই তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। জিনিসটা হচ্ছে একটা বাড়ি, অনেক পুরনো একটা বাড়ি। এই বাড়িতে এখন কেউ আর থাকে না। তারা এই বাড়িটা দেখে সরাসরি বাড়ির ভিতর ঢুকে যায়। আরে, এই ব্যাগের ভিতর অনেকগুলা বেলুন। মামা, এখানে তাড়াতাড়ি আসো, দেখো এই ব্যাগের ভিতর কতগুলা বেলুন। আমরা এবার বেলুন পাঠাবো। কি বলছিস বাইক না, তুই বেলুন পেয়ে গেছিস? আরে, খেলার জন্য তো বেলুন হচ্ছে আমার প্রিয় জিনিস। বেলুন হলে তো আর কোনো কথাই নেই। তুই 1 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আমিও বেলুন পাঠাবো। অনেকদিন ধরে আমি বেলুন খুঁজে পাচ্ছি না, একটা বেলুন আমি পাঠাতে পারি না। কতগুলা বেলুন! চল দুজন মিলে আজকে আমরা ধুম করে বেলুন পাঠাবো। অনেকের মুখেই শুনেছি, ওরা বলে মামু একনা যেখানে শয়তান নাই সেখানে। কিন্তু না, আমরা মামু একনা যেখানে যাই না কেন সেখানে শয়তানি ছাড়া আমরা কিছুই বুঝি না। আমরা এখন বেলুন পেয়ে গেছি। এই বেলুনগুলা কার তাও আমরা কাউকে জিজ্ঞাসা করিনি, আর জিজ্ঞাসা না করে আমরা বেলুনগুলা পুরানো শুরু করে দিয়েছি। কালকে সন্ধ্যা থেকে আমি এখনো ঘুমাচ্ছি। এখন 12টা হয়ে গেছে, আর আমার প্রচুর ক্ষুধা লেগেছে। এখন আমার একটু খাওয়া দরকার। আমার খাওয়ার জিনিসগুলো আমি কোথায় রেখেছিলাম? এইদিকে আমার চোখ থেকে ঘুম আমাকে ছাড়ছেই না, আমি চোখ খুলতে পারছি না। এই তো কেক পেয়ে গেছি। কেকগুলা খেয়েছি মজা করে। এবার একটু বাথরুম করার জন্য বাইরে যেতে হবে। এবার গিয়ে একটু আরাম করে বাথরুম করব। সকালের বাথরুমের মজাই আলাদা। কি রে, আমি কিছু একটা দেখলাম মনে হয়। শেয়ারগুলা ভাসছে কি করে? সর্বনাশ! ঘরের ভিতর এসব কি হচ্ছে? হায় হায়, সম্পূর্ণ ঘরের ভিতর সবকিছু ভাসছে। ঘরের ভিতর যত চেয়ার টেবিল যত আসবাবপত্র আছে সবগুলাই কেমন জানি ভাসছে। আমার দেখে তো মনে হচ্ছে ঘরে ভূত ঢুকে পড়েছে। আরে, ভূত না তো, এগুলা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পাইপটা কে জানি খুলে রেখেছে, এই জন্যই ঘরের জিনিসপত্র সব কিছু হাওয়ায় হাওয়ায় ভাসছে। তাড়াতাড়ি অক্সিজেনটা ঘর থেকে আমার বের করতে হবে। আমি যেভাবে যাচ্ছি মনে হচ্ছে আমি পানিতে সাঁতার কাটছি। আর যাই হোক, তাড়াতাড়ি ঘরের দরজাটা খুলে দিতে হবে। জানালাটা খুলে দিয়েছি। এই তো, এবার যত অক্সিজেন আছে সব অক্সিজেন ঘর থেকে বের হয়ে যাচ্ছে। বাপরে বাপ, হাই স্পিডে অক্সিজেন বের হচ্ছে। সামনে কিছু বললে তাকেও ভাসিয়ে নিয়ে যাবে। আমার ঘুমে ডিস্টার্ব করার জন্য টমকে ধুম মাই দিয়েছি, আর আমার ঘুমে ডিস্টার্ব করবে না। কি রে, এই তুমি কোথায় যাচ্ছ? এখানে আসো, আমার পাশে ঘুমাও। কি ব্যাপার, এটা আমার পাশে ঘুমাবে কি করে? এ তো দেখছি হাওয়ায় ভাসছে। তার মানে কি এখানে ভূত চলে এলো নাকি? সর্বনাশ, বাড়িতে ভূত চলে আসছে। এখান থেকে চলে যেতে হবে। আমার বাইকনাটা ভারী দুষ্ট, সব বেলুন তার কুলে করে কোথায় জানি নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বাইকনার পিছু পিছু যাই, গিয়ে দেখি বাইকনা কি করে। এই বাইকনা, তুমি সব বেলুন এখানে নিয়ে আসলে কেন? কি করছো তুমি, দেখি তো একটু। আরে, বাইকনা কত লম্বা বানিয়ে ফেলেছে এই বেলুনটাকে। দেখতে তো বেশ ভালোই লাগছে, তারপরে এটাকে কি করে সেটাও আমার দেখতে হবে। বাইকনা, এখন তুমি কি করবে আমাকে দেখাও। ও, তুমি কি তাইলে গুড়া বানিয়েছো? দাঁড়াও, আমিও পারি বানাতে। বাইক না বেলুন দিয়ে গুড়া বানাই, আর আমি যদি কিছু একটা না বানাই তাহলে আমার মান সম্মানের হানি হবে। তার চেয়ে এটাই ভালো আমি কিছু একটা বানাই। এই তো, আমি কিছু একটা বানিয়েছি, কিন্তু এটা যে আমি কি বানিয়েছি এটা আমি জানি না। এটার আমি নাম কি দিব? আব্দুর আক্কাই শর্মা, এটাই নাম দিয়ে দিই। ঠিক আছে বাইক না, আমরা জটিল জিনিস বানিয়েছি। মামা, এবার আমি বেলুন দিয়ে দেখো কি জিনিস বানিয়েছি। এটাকে বলে তেন্দর বানর, কারণ এটাকে দেখতে তেন্দর বানরের মতো দেখাচ্ছে, এজন্য এটা নাম তেন্দর বানর। আরে বাইক না, তোমার মামাকে তুমি দুর্বল ভেবো না। দেখো, আমিও পারি বানাতে। এটা হচ্ছে আমার তেন্দর হাঁস, বুঝলে বাইক না? যা মামা, হাঁস আবার তেন্দর হয় কি করে? হাঁস তো হাসি। আর এবার দেখো আমি কি বানিয়েছি। কিন্তু এটা আমি কি বানিয়েছি এটার নাম তো আমি জানি না। আর যাই হোক, কাঠটার মতো দেখাচ্ছে। তাহলে বাইক না, তুমিও দেখো আমি কি বানিয়েছি। এই রে, এটা দেখতে মানুষও না বানরও না, এটা মনে হয় তেন্দরের মা। ঠিক আছে, কি ব্যাপার? জানালের পাশে কি? আরে টম সব দেখছে আমাদের। আমি এখানে বসে বসে শুধু চিন্তা করছি যে বাড়িতে এসব কি হচ্ছে। তুমি চিন্তা করতে থাকো আর ভয় পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকো। এবার এই বেলুন দিয়ে আমরা টমকে দারুণ ভয় দেখাবো। বেলুনটাকে টমের কাছে পাঠিয়ে দিয়েছি, এবার হবে আসল খেলা। আসল নকল বুঝি না। আমার গার্লফ্রেন্ড সকিনা, সকিনারে আমি পাচ্ছি না। এই যা, তুমি আবার কি? কি রে, আমি কি পাঠিয়েছি? এগুলা কি বেলুন না ভূত? এটাকেও আমার পাঠাতে হবে। কি সর্বনাশের কথাবার্তা! চারদিকে শুধু এসব বেলুন দেখতে পাচ্ছি, অদ্ভুত অদ্ভুত বেলুন।
এতক্ষণ তো দুই একটা বেলুন দিয়েছিলাম আর তুমি এগুলাকে পাঠিয়েছো, তাই না? এবার দেখো, আমরা লক্ষ লক্ষ বেলুন পাঠিয়েছি, পারলে এবার এগুলাকে পাঠিয়ে দেখাও। কি ভৌতিক কাণ্ড রে বাবা, এবার তো দেখছি লাখ লাখ বেলুন আসতেছে এদিকে। আমি কয়টা বেলুন পাঠাবো? হাই হাই, বেলুন পাঠাতে পাঠাতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। টক টক ঘোড়া, ঘোড়া এখন দৌড়া। আমরা একটা জাদুর ঘোড়া বানিয়েছি। এই ঘোড়াটাকে দেখতে একেবারে ভূতের মতো, যে কেউ দেখে ভয় পাবে। এজন্য আমরা টমের দিকে আগাচ্ছি একেবারে ভূতের মতোই, যাতে টম আমাদেরকে দেখার সাথে সাথে ভয়ে প্রস্তাব করে দেয়। হা হা। ওরে সর্বনাশ, এগুলা কি আসছে? আরে আমি বুঝে গিয়েছি, দাঁড়া, তোদেরকে আমি সাহায্য করছি। এবার কাটা দিয়ে পুটিয়ে দিয়েছি। ওরে বাপ রে বাপ, কোথায় পড়লাম? পাতায় এটা কি ডাবলো? সর্বনাশ! ও বদমাস ইঁদুর, আমাকে তোরা ভয় দেখাস বেলুন দিয়ে, আমি ভয় পাবো তাই না? এবার তোদের পাছা পুটু করে দিয়েছি, এবার দেখ আমাকে ভয় দেখানোর মজা। বিলাইয়ের ঘরে বিলাই, তুই আমার পাছা পুটু করে দিয়ে তুই এখন ব্যাটাগিরির মতো হাঁটছিস। দাঁড়া, তোর ব্যাটাগিরি আমি এক করে বের করছি। আমি একটা ভুতুরে বেলুন বানিয়েছি, এবার এই বেলুনটা দিয়ে তোকে আমি সাইজ করব। এই যে বেলুন, বাইক না নাও এটাকে। আমার বেলাই নিজে গেল, আর তো এলো না। তার অপেক্ষায় আমি এখন দরজায় বসে থাকি। আমার বিলাইনি আরেক বেড়ার সাথে বাইকে চইলা গেছে, এই যে গেল, আর তো এলো না। এই তো টম এখন তার বিলাইনির কথা চিন্তা করছে। তোমার বিলাইনি আর আসবে না, কারণ সে তো আরেক বেটার সাথে পলাই গেছে। এবার তুমি তোমার চিন্তা করো, এবার তো তুমি মরবে ভয়ে। এই সুযোগে টমের লেজে আমাদের বেলুনটা বেঁধে দিতে হবে। প্রথমে লেজে একটা পাড়া দিতে হবে, ধীরে ধীরে পাড়া দিয়েছি। এবার ধীরে ধীরে লেজের মাঝে বেঁধে দিতে হবে। টম এখন অন্য দেনে আছে। এই তো আমার বাধা হয়ে গেছে বাইক না। ঠিক আছে মামা, তাহলে আমার কাজ শুরু করছি। এই যে, কে কোথায় আছেন? বাড়িতে ভূত চলে আসছে, ভূত। ভূত? ওরে সর্বনাশ, ভূত তো আমার পিছু নেই। হাই হাই, আমি এখন এখানে দাঁড়িয়ে আছি কেন? এখান থেকে বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালাতে হবে। এই তো আমাদের ভুতুরে বেলুন দিয়ে কাজ হয়ে গেছে। এবার টম শুধু দৌড়ের উপর থাকবে। ও সৃষ্টিকর্তা, তুমি আমাকে বাঁচাও, ভূত আমার পিছু নিয়েছে। একটু পরে ভূত আমাকে ধরতে পারলে কে ফেলবে? হাই হাই, এই ভূতটা তো আমার পিছুই চাচ্ছে না। আমি যেদিকে যাচ্ছি ভূত আমার পিছু পিছু আসছে। সৃষ্টিকর্তা, না বাঁচালে নাই, আমাকে একটা বুদ্ধি দাও। থ্যাংক ইউ তোমাকে, আমাকে একটা বুদ্ধি দিয়েছো। বাপ রে বাপ, এবার বেলুনটা বাহিরে, এই সুযোগে দরজাটা বন্ধ করে দিতে হবে। যাক বাবা, একটুর জন্য বেঁচে গিয়েছি। আজকে বুঝি আমি ভূতের পেটেই যেতাম। বাপরে বাপ, কিন্তু ভূতটা এখন কোন দিকে যাচ্ছে? আর দূর, ভূত কোন দিকে যাক সেটা আমার দেখার বিষয় না। মা বলে আমি নাকি ভয় পাই। আমি কোনো ভয় পাই না, এজন্য আমি একা একা দূরে এসে ঘুমাচ্ছি। কি ব্যাপার? ও, এটা মনে হয় টম। আমাকে ভয় দেখাচ্ছ টম, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তো টম না, এটা মনে হচ্ছে ভূত। ওরে সর্বনাশ, আমি ভাগি। আম্মা আম্মা, আমাকে বাঁচাও। কি রে বাচ্চা, তুই এত ভক ভক করছিস কেন? তুই বারবার ভয় পাস কেন? এখানে আবার ভূত আসবে কোত্থেকে? এই দিন দুপুরে আবার ভূত আসবে কোত্থেকে? আমার দাদার জন্য শুনি নাই যে দিন দুপুরে ভূত আসবে। কি ব্যাপার, আমার সামনে কি? ওরে সর্বনাশ, সত্যি তো ভূত। আমি কি তোকে ভয় পাবো? কখনোই না। এই ভূতের বাচ্চা ভূত, তোর এত বড় সাহস হয়েছে কি করে? তুই আমার ছেলেকে ভয় দেখাস? তুই জানিস না আমি কোনোদিন ভূত টুত কোনো কিছুকে ভয় পাই না। আমি তো জানি এটা কোনো ভূত না, এটা হচ্ছে টম। আর টম আমাকে ভয় দেখানো? কি রে, এটা কি ছিল? এটা টমও ছিল না, ভূতও ছিল না, এটা একটা বেলুন ছিল। কোন বদমাইশ এই বেলুনটা এভাবে বাড়িয়েছে? এটাকে পেলে? এটাও বেলুন ছিল? তাহলে কি ইঁদুরগুলো আমাকে আবার বোকা বানিয়েছে? বজ্জাত ইঁদুরের দল, আজকে তোদেরকে আমার খুঁজে বের করতে হবে। তারপর তোদেরকে আমার সাইজ করতে হবে, তা না হলে তোদের শিক্ষা হবে না। কোথায় গেলে তোরা? বের হ, বের হ বজ্জাত ইঁদুরের দল। আমি বুঝতে পারছি তোরা এই ঘরের ভিতরে আছিস। যেহেতু অক্সিজেনের বোতলটা চালু করা, তাহলে তোরা এই ঘরে বেলুন পোলাচ্ছিস, এমনকি এই ব্যাগের ভিতর আছিস। না, এই ব্যাগের ভিতর নেই। কি ব্যাপার? পাশের ঘর থেকে পানির আওয়াজ পাচ্ছি, তার মানে বজ্জাত ইঁদুরগুলা পাশের রুমের ভিতরে আছে। এবার টমের উপর পানির বেলুন অ্যাটাক হবে, তাই আমরা অনেকগুলা বেলুনে পানি ভরে রেখেছি। বদমাস ইঁদুরগুলা কই? এই তো, বদমাস ইঁদুরগুলাকে আমি পেয়ে গেছি। এবার কবার আছে? ওরে বাপ রে বাপ, পানির বেলুন অ্যাটাক করেছিস তুই? এত সাহস! হায় হায়, আবার অ্যাটাক করেছে। এই, তোকে মেরেই ফেলবো। সর্বনাশ, কি মারবো? আমি নিজেই তো পানি অ্যাটাককে মরে যাচ্ছি। এই বজ্জাত ইঁদুরগুলো আমার উপরে পানি অ্যাটাক করেছে, এগুলাকে এভাবে চারা যাবে না।
তুমি ছাড়বে কি? আগে নিজে তো বাঁচো। এই নাও, আবার অ্যাটাক করলাম। সর্বনাশ, আবার পানি অ্যাটাক করেছে। কি ব্যাপার? পানি আমার শরীরে পড়ছে না কেন? কি ব্যাপার? আর দুধ তুরি, পানির বেলুনটা টমের শরীরে পড়লই না। কি ব্যাপার? যেহেতু পানির বেলুন আমার উপরে মেরেছিল, তাহলে পানির বেলুনটা গেল কোথায়? কি ব্যাপার? একটু উপরে দেখি তো। ও, পানির বেলুন তো চাঁদে বেজে আছে। ওহো, তার মানে ইঁদুরগুলো আমার উপরে পানি অ্যাটাক করতে পারে নাই। এই যে ইঁদুরের দল, তোমরা আমার জিহ্বা দেখো, আমাকে তোমরা আর পানি দিয়ে ভিজাতে পারবে না, বুঝলে? এই যে টম, এত খুশি হওয়ার দরকার নেই। এবার তুমি নিজেই গিয়ে পানিতে ভিজে, বুঝলে? ওরে বাপরে, আমি নিজে নিজে এসে পানিতে ভিজলাম। এই পানি অ্যাটাক থেকে আমি আর রেহাই পেলামই না। টম ভিজছে আর আমার কত মজাই লাগছে, আমার আনন্দই হচ্ছে। কি রে, আমার বাইক না, আমি কোথায় যাচ্ছি? আমি ভিজলে তোমাদের আনন্দ হয়, তাই না? তোমরা আমার উপর পানি অ্যাটাক করেছিলে, ব্যাপার না। এবার তোমাদের উপর তোমাদের জীবন অ্যাটাক করব। দরজাটা খুলে দিয়েছি, এখন অক্সিজেন বের হবে, আর এই অক্সিজেনের সাথে তোমরাও আসবে, আর তোমাদেরকে আমি ক্যাশ ধরবো। এই তো ইঁদুরটাকে ধরেছি, এবার তোমার বাইকটাকে ধরতে হবে। এবার তোমার বাইকটাকে ধরেছি, একেবারে 6 চাক্কা যেভাবে ক্যাশ ধরে, আমি ঠিক সেভাবেই ক্যাশ ধরেছি। এবার তোমাদেরকে আমার মায়ের দেওয়ার পালা। এবার তোমরা, ওরে বাবারে 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 বাবা, মায়ের তো আমি আবার খেয়ে গেছি। আমি শুধু শুধু অটোমেটিকলি মায়ের খেতে খেতে আজকে শেষমেশ একেবারে চিতই পিঠা হয়ে গেছি। বদমাইশ টমটা একারে চিতই পিঠার মতো পড়ে রয়েছে কেন? কিরে টম, তুই কি আবার চুরি করেছিলি নাকি? তোকে তো আমার বিশ্বাস নেই। তুই আবার 2 হাতে 2টা ইঁদুরকে ধরে রেখেছিস। তোর মতলব কি? তুই কি আমার হাতে মার খেতে চাস? ওরে বাপরে, আমার মুখে বেলুন পাটলো। কি ব্যাপার? এই সব কাণ্ড হচ্ছে একমাত্র টমের। এই বদমাইশ বিড়ালটাকে একটা শিক্ষা আমার দিতেই হবে, তা না হলে এর শিক্ষা হবে না। বাড়িটার কি অবস্থা করেছে! দাঁড়া, বেলুন এবার তোর লেজে আমি বেঁধে দেব, তারপর এই বেলুনের সাথে তুই আকাশে উড়বি। এবার যা। ওরে সর্বনাশ, আমি তো আকাশে উঠে যাচ্ছি। হাই হাই, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ও যাক বাবা, আমি এই দুবরাতে হাত দিয়ে ধরে রেখেছি। এবার আমি উপরে উঠবো না। হাই হাই, আমি তো উঠেই যাচ্ছি। ও, উঠবই যেহেতু, তোদেরকে নিয়েই উঠবো। তোদেরকে নিয়ে তারপর আমি আকাশে উঠবো, বুঝলে? এই যে তোমরা 3জনই যাচ্ছ আকাশ ভ্রমণ করার জন্য, ঠিক আছে, যাও। ওপারে গিয়ে তোমরা ভালো থেকো, আমি সেই দোয়াই করব এই পার থেকে। ধন্যবাদ।